নমস্কার, ইচ্ছে টানার আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগত জানাই। আজ বানাবো পূর্ব বাংলার বিখ্যাত রান্না কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। প্রথমে কাতলা মাছের মাথাটাকে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর একটু মোটা মোটা করে আলু কেটে নিয়েছি আর গোবিন্দভোগ চালটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ গোবিন্দভোগের চাল আছে, 4-5 কোয়া রসুন, একটু আদা, কিছুটা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। আর আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এর জন্য একটা বাটিতে 1/2 চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প করে জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে তার মধ্যে আমি মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথাটাকে একটু ভেঙে ভেঙে খুব ভালো করে ভেজে নেব। তারপর মাছের মাথাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এবার খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে আলুগুলোকে এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নেব। আলুগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই 2টো তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে দেব। তারপর প্রথমে টমেটো কুচিগুলোকে দিয়ে দেব। দিয়ে টমেটোটা একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটোটা যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় সেই জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। তারপর এটাকে সামান্য নাড়িয়ে ঢাকা চাপা দিয়ে দেব। এরপর এর মধ্যে একে একে আদা রসুন কোড়ানো ও লঙ্কা কুচি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপর যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলার পেস্টটা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল ছেড়ে যায়। মশলা থেকে আমার তেল ছেড়ে গিয়েছে। এবার এর মধ্যে ধুয়ে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো দিয়ে দেব। গোবিন্দভোগ চালগুলো দিয়ে এবার এটাকে মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট চালগুলোকে মশলার সাথে ভেজে নেওয়ার পর আমি একে একে আলু ও মাছের মাথাটাকে এর মধ্যে দিয়ে দেব। আলু ও মাছের মাথাটা দেওয়ার পর আমি আরও 2 মিনিট ভালো করে এটিকে কষিয়ে নেব। ঠিক এই রকম যখন চালগুলো ছাড়া ছাড়া হয়ে যাবে তখন বুঝবেন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে নেব। আমি এখানে 1 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম, তাই 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এবার 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে হালকা হাতে নাড়িয়ে দিয়ে এটিকে ঢাকা দিয়ে দেব যাতে চালগুলো সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ঢাকনা খুলে তারপর এটিকে হালকা হাতে একটু নাড়িয়ে দেব। খুবই আস্তে আস্তে নাড়াতে হবে কারণ চালগুলো যাতে ভেঙে না যায়। এরপর এতে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব, টেস্টটা যাতে ব্যালেন্স হয়। তারপর আবার একটু হালকা হাতে নাড়িয়ে দেব। তারপর এর মধ্যে খুব সামান্য পরিমাণে গরম মশলা আর 1/2 চামচ ঘি দিয়ে দেব।
তারপর গ্যাস বন্ধ করে দিয়ে 10 মিনিট এটিকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 10 মিনিট পর এবার এটিকে পরিবেশন করব। ব্যাস তৈরি আমাদের অপূর্ব স্বাদের পূর্ব বাংলার বিখ্যাত রান্না মুড়ি ঘন্ট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।